দেখো বন্ধুরা, প্রথমে মানে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এই যে বাচ্চাগুলো ভাত করতে লাগিয়ে দিই। আর একটু জল দিতে হবে ভাতে। আর পায়রাগুলো তো খেয়ে চলে গেল। আর আমার দুটো দেখো কীরকম, কি সুন্দর তেলাপিয়া মাছ সিদ্ধ করে রাখলাম, ওরা সকালে খাবে। কিন্তু দেখো খেলোই না। আমি খুঁটে একটু খাওয়াতে গেলাম, চলে গেল। আর একটা তো মিশু তো সেই কাল থেকে ওপরে উঠে আছে, ওখানে হুইস্কার জল দেওয়া আছে বলে ও খাচ্ছে, ওখানেই থাকছে, নামেই নেই। আর এই বাচ্চাগুলোর জন্য সকালে উঠেই আগে ভাত চাপাতে হয়, কিছু করি না করি আগে ওদের ভাতটা চাপিয়ে দিই, যাতে ওদের ভাতটা ঠান্ডা হয়ে যায় এবং ঠিক টাইমে খেতে পারে। আর এই দেখো, এই ভাত করা অনেক কষ্টের, কারণ এখন তো দেখছো গ্যাসের সমস্যা হচ্ছে, তাও করতে হয়। যে ওরা তো আর বুঝবে না, ওরা কি না খেয়ে থাকবে, করতে হয়। আর বারবার এসে এইভাবে নাড়াচাড়া করতে হয়, না হলে না ভাতগুলো ওপরটা কাঁচা রয়ে যাবে, নিচটা আবার হয়ে গলে যাবে। এই দেখো, অনেকটা জল দিতে হবে, অনেকটা জল দিতে হবে। তা যারা যারা বলো বা বলেন যে লোক দেখানো করে, হ্যাঁ, আমি কিন্তু ভিডিও করি না, খুব একটা ভিডিওতে দেখাই না যে কুকুরকে খাওয়াচ্ছি, বিড়ালকে খাওয়াচ্ছি। কিন্তু যদি দেখতেন তাহলে হয়তো কিছুটা হলেও অবাক হতেন যে এতগুলো কুকুরকে কিভাবে আমরা খেতে দিই, কতটা পরিশ্রম করি নিজেদের জীবনটাকে, মানে এইভাবে নিয়ে যেতেও খানিকটা অসুবিধা হয়। যে কারণ আমার ফ্যামিলি বাইরে থাকে, বাইরে বলতে আমার হাজব্যান্ড কলকাতায় থাকে, মেয়ে থাকে, বড় মেয়ে থাকে পুনেতে, ছোটো মেয়েও থাকে কলকাতায়। আমি এদের জন্য আমি হাজব্যান্ডের কাছে থাকতে পারি না, না হলে কলকাতায় ও সাজানো গোছানো বাড়ি আমি থাকতে পারছি না। আর সুতরাং আমরা তো দেখানোর জন্য করি না, তাই না? দেখানোর জন্য করি না, আমরা করি ওদের ভালোবেসে, বা ওরা যাতে একটু ভাত খেতে পায় সেই কারণে। আর একবেলা অন্তত পেটটা ভরুক, দুবেলা আমি ভাত দিতে পারি না, কারণ আমারও একটু নিজের জগৎ বলে নিশ্চয়ই জিনিস থাকা উচিত। কিন্তু আমি রাতে ওদের না খাইয়ে রাখি না, আমি প্রত্যেককে